আমরা যেখানে থাকি না কেন আমরা একতাবদ্ধভাবে আমরা সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর সহযোগিতার জন্য সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে তারা বসে এটার একটা যৌক্তিক সমাধান বের করে তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে, এটা আমাদের মতে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। আমার বলতে লজ্জা লাগে, আমি যে বাহিনী থেকে রিটায়ারমেন্টে এসেছিলাম, সে বাহিনীকে যেভাবে রেখে আসছিলাম, এই সরকার সেটা তাদেরকে কলুষিত করে ফেলেছে। আমাদের এই রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশ সকল জনগণের জন্য আশা ও নির্বাচনের আশ্রয়স্থল হিসেবে আত্মপ্রকাশ করছে। আমি আশা করব যে আমাদের এই দলটি সকল জনগণের জন্য একটা আশ্রয়স্থল হবে। আপনারা যে কেউ বিপদে পড়ুক, যে কেউ কোনো সমস্যায় পড়ুক, আমরা যেখানে থাকি না কেন আমরা একতাবদ্ধভাবে আমরা সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর সহযোগিতার জন্য সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। একই সাথে আমরা একটি জাতি গঠন করব যা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করবে, ৭১-এর সকল শহীদ এবং সকল জীবিত মুক্তিযোদ্ধাদের এবং বৈষম্য মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের আত্মত্যাগী হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবী চেতনার প্রতিনিধিত্বকে বহন করবে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সমৃদ্ধির উত্তরাধিকার গড়ে তুলবে। যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রায় ৬ মাস হয়ে গেল তারা দায়িত্বভার গ্রহণ করেছে। গ্রহণ করার পরে তারা বিভিন্ন কমিশন গঠন করেছেন এবং কমিশনের গুলির মধ্যে বেশ কয়েকটা কমিশন তাদের রিপোর্ট জমা করেছেন। আমরা আশা করব সেই কমিশনের সুপারিশগুলো তারা যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে তারা বসে এটার একটা যৌক্তিক সমাধান বের করে তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। এখানে একটা পয়েন্ট যেটা নিয়ে আমরা খুব চিন্তিত, সেটা হচ্ছে যে এই সরকারটা যে গঠিত হয়েছে সেটা হচ্ছে তারা পূর্ববর্তী যে সংবিধান আছে সে সংবিধানের শপথ দিয়ে তারা সরকারটা গঠিত হয়েছে। এটা কোনো বিপ্লবী সরকার না। যদি এটা কোনো বিপ্লবী সরকার, যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে, এটা আমাদের মতে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। তাহলে তো অনেক কিছুই খুব দ্রুত করা সম্ভব হতো। এখন আপনারা দেখছেন প্রশাসনের কেন্দ্রবিন্দু এই সেক্রেটারিয়েটে এখনো সেই আগে সচিব রয়ে গেছে যারা ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ডিসি এসপি সে আগের মতো রয়ে গেছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের বিচার বা তাদেরকে সাসপেন্ড বা এই ধরনের কোনো কিছু আমরা, অর্থাৎ ট্যাঞ্জিবল কোনো কিছু, অর্থাৎ দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি। আমরা আশা করব বর্তমান সরকার এই উদ্যোগ দেরিতে হলেও এখন গ্রহণ করা উচিত এবং সকলের মতামতের ভিত্তিতে, যেহেতু আমাদের এখানে দেশে একটি বড় দল আছে, সেই সাথে অন্যান্য ছোট ছোট দল আছে, সবার সাথে আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে, অর্থাৎ জাতীয় ঐক্যর মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া, যাতে করে ভবিষ্যতে কোনো ক্রমে এই দেশে কোনো ফ্যাসিস্ট আর জন্ম নিতে না পারে। আপনারা দেখেছেন যে আমাদের সংবিধানকে কিভাবে তারা কাটাছিড়া করেছে। তারা ক্ষমতায় থাকার জন্য যা যা প্রয়োজন তাই করেছে। সশস্ত্র বাহিনীর মতো একটা ডিসিপ্লিন ফোর্সকে তারা নষ্ট করে ফেলেছে। আমার বলতে লজ্জা লাগে, আমি যে বাহিনী থেকে রিটায়ারমেন্টে এসেছিলাম, সে বাহিনীকে যেভাবে রেখে আসছিলাম, এই সরকার সেটা তাদেরকে কলুষিত করে ফেলেছে। কাজে প্রত্যেক জায়গায় সংস্কার প্রয়োজন। আমি সেটা সদস্য হিসেবে বলছি। সে জায়গায় আমাদের যদি কোনো সহযোগিতা লাগে, কোনো সাহায্য লাগে, কোনো পরামর্শ লাগে, সেটা আমরা করতে প্রস্তুত। এবং আমরা এখনো শারীরিকভাবে ফিট এবং যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আছে। দেশে বিদেশে আমরা পড়াশোনা করেছি। আমরা আশা করব যে সকলের সহযোগিতায় বর্তমান সরকার তাদের যে সমস্ত জায়গায় ওনারা হোঁচট খাচ্ছেন বা সিদ্ধান্ত নিতে কিছুটা সময় ক্ষেপণ করছেন, ঠিক আমি বলবো না, হয়তো সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, একটা ইনডিসিশনে ভুগছেন, সেই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি এক্সপার্টদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেবে। তো আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জিন্দাবাদ।